আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 19তম নিবন্ধন পরীক্ষার পদ্ধতি কীরকম হবে এই বিষয়ে। আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি যে 19তম নিবন্ধন পরীক্ষাটা আর আগের নিয়মে হবে না, নতুন একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, আগে যেরকম সনদ দেওয়া হইতো, এই 19তম নিবন্ধন থেকে আর কোনো সনদ দেওয়া হবে না, একেবারে ডিরেক্টলি নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র প্রিলির মাধ্যমে পরীক্ষাটা হবে। এই নিয়মটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, 19তম নিবন্ধন পরীক্ষা থেকে। ঠিক আছে, কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসায় আর আমাদের স্বৈরাচারী নেত্রী পদত্যাগ করায় ওই সিস্টেমটা হয়তো আর হবে না। আমি যতটুকু জেনেছি আগের মতোই 19তম নিবন্ধন পরীক্ষাটা হবে। ঠিক আছে, আগের নিয়মেই পরীক্ষা হবে, আগের মতো প্রিলি হবে। 40 পাইলে আপনারা প্রিলিতে টিকবেন, দেন লিখিত হবে, দেন ভাইবা হবে, দেন আপনি সনদ পাবেন। আগের মতোই সিস্টেমে 19তম নিবন্ধন পরীক্ষাটাও হবে, বুঝতে পারছেন? সো আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, কোনো দিকে মন দিয়েন না। এটা একটা চরম সুযোগ আপনাদের জন্য, এই নিবন্ধনে একটা ভালো চাকরি পাওয়ার। ঠিক আছে, তো 19তম নিবন্ধন পরীক্ষায় কোনো চেঞ্জ হবে না। আগে যত নিবন্ধন পরীক্ষা হয়েছে সেই নিয়মেই 19তম নিবন্ধন পরীক্ষা হবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। এই সরকার কোনো কিছুই চেঞ্জ করবেন না, কারণ আগের সরকার ওই চেঞ্জের কথা বলেছিল, ওই সরকার এখন আর নাই। তো নিশ্চিন্তে আপনারা প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনারা এইবারই 19তম নিবন্ধনেই একটা ভালো চাকরি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কলেজে পরীক্ষা দেন তাহলে কলেজে শিক্ষক হবেন, যদি স্কুলে পরীক্ষা দেন স্কুলে শিক্ষক হবেন। ঠিক আছে, তো এই স্বপ্নটা মাথায় রেখে 19তম নিবন্ধনকে টার্গেট করে পড়াশোনা শুরু করুন, ইনশাল্লাহ সফলতা আপনাদেরই ধরা দেবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যদি এরকম ভিডিও আরও আপলোড করি তাহলে আপনারা সবার আগে এই ভিডিওগুলো দেখতে পারবেন, ওগুলো দেখলে আপনাদেরই উপকার হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।